আপনারা দেখছেন নিউজ বাংলা। মাঠের পুকুরের মধ্যে থেকে এক নাবালিকার দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। মাঠের মাঝখানের পুকুরের মধ্যে থেকে ক্লাস 5-এর এক নাবালিকা শিশুর দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনা ঘটেছিল আপনার মেয়ের সঙ্গে? কালকে তো আমি খুঁজে পাচ্ছি না, আমি খুঁজেছি সবইতে খুঁজেছি, পাইনি। সকাল থেকেও খুঁজেছি। তারপরে এই দুপুরে একজন এসে বললো ওই পুকুরে ভাসতে। কালকে কি যেন কোনো অনুষ্ঠান ছিল? কালকে জলসা ছিল। তারপরে জলসায় আমি তখন খুঁজেছি, পাইনি। আমার কাছে মেয়ে কি জলসায় গেছিল কালকে? হ্যাঁ, আমার কাছ থেকে 100 টাকা নিয়ে গেছে। তারপরে তারপরে কি খবর পেলেন? আর কোনো খবর পাইনি। তো কাউকে কি সন্দেহ হয়? আপনাদের কাউকে সন্দেহ হয় যে? সন্দেহ নেই। আমি ভাত টাত খেয়ে এই পুকুরের দিকে এসে দেখলাম যে ভাসছে। কি ভাসছে? ওই বডি। তারপরে কার বডি কি জানেন? বডি হতে হাত দেখা যাচ্ছে, আর দুটো হাত দেখা যাচ্ছে, আর ছোটো ছোটো পাহাড় রাখল দেখা যাচ্ছে। কোথায় ছিল বডিটা? না না, ভাসছে। আচ্ছা, তারপরে তারপরে আগে থেকেই শুনে যে ওই হারিয়ে গেছে, খোঁয়ে খোঁয়ে চলছে। তা আমি ছুটে গিয়ে খবর দিলাম। তারপরে কি দেখলেন যে কোথাকার এই যে মেয়েটা? ওই তো আমাদের পাশের গ্রামে। তারপরে ওটা তুলে নিয়ে গেছে। কি অবস্থা দেখেছেন পুকুরে? ভাসতে দেখি। হ্যাঁ, তারপরে কি হয়েছে? মানে বডির গায়ে কোনো দেখেছেন? না, আমি শুধু দেখলাম একটু করে হাত দেখা যাচ্ছে, আর পা একটু করে দেখা যাচ্ছে, এছাড়া আমি কিছু দেখি। কি নাম আপনার? সে অমর বিজয়। হ্যাঁ, অমর বিজয়। স্থানীয় সূত্রে জানা যায় ঘটনাটি ঘটেছে কাকদ্বীপ বিধানসভার মাধবনগর গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর 9 নম্বর ঘেরি এলাকায়। সোমবার দিন দুপুরে এলাকার মানুষজন ওই নাবালিকার দেহ পুকুরের মধ্যে ভাসতে দেখে। এরপরে এই হারুট পয়েন্ট কোস্টাল থানার পুলিশকে খবর দিলে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে ওই নাবালিকার দেহ উদ্ধার করে কাকদ্বীপ পুলিশ মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। স্থানীয় সূত্রে জানা যায় গতকাল এলাকায় জলসা চলছিল, তখন ওই নাবালিকা ওই জলসা মাঠেই খাবার কিনতে গিয়েছিল। তারপর থেকেই আর খোঁজ মিলছিল না ওই নাবালিকার। এরপরেই আজ সকালে দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ওই ঘটনা জলসা শুনতে গিয়েছিল, যেতে আমার ওই মিনতি হাতে দিল, জলসা শুনতে গিয়েছিল। তারপর আর কি হচ্ছে, তো বললো বোরকা মুড়ি দে, দুজনে ও হাত ধরে ধরে ঘুরতেছে। এই পর্যন্ত আমরা দেখেছি, আমরা নিজের চোখে দেখিনি আমরা। তারপর ওই খোঁজাখুঁজি হলো, কাল রাত্রেও খুঁজলো, পাওয়া যায়নি। সকাল দুপুর খুঁজলো, পাওয়া যায় একটু আগে পুকুরে নাকি ভাসতেছিল, তাও আমরা দেখি। আপনারা ওই জায়গা খুঁজেছিলেন? সকালে বা রাত্রে খুঁজেছিলেন? হ্যাঁ। দুপুরেও খুঁজেছিলেন? তারপরে পাননি? না। আপনার বাড়ির পিছনে তো ওই পুকুরটা দেখা যাচ্ছে। কি করে এবার হয়তো জলে গেঁথে দিয়েছিল, কি করছিল বা কি করে জানবো, আর কিন্তু জলে লাগবে। আপনারা কি মনে করছেন কি হচ্ছে, ও জলে পড়ে গেছিল না থেকে মেরে ফেলে দেওয়া হয়েছে? কাউকে সন্দেহ করছেন? হ্যাঁ। কাকে সন্দেহ করছেন? আমাদের ওই দুজনের, আমি নাম জানি না, ওদের দুজনের উপর সন্দেহ হচ্ছে। দুজনের যেমন আপনাদের কেউ রিলেটিভ আছে ওর মধ্যে? হ্যাঁ, একজনের সাথে ঝগড়া হচ্ছিল, আর একজন ওই কালকের হাতে মেহেন্দি দিয়ে গেছে। এই দুজনের আমাদের সন্দেহ হাতে হচ্ছে। মেহেন্দি করছিল? হ্যাঁ। কি হয় আপনাদের? আমার একটা দেওর হয়, একটা দেওর হয়। যে মেহেন্দি করছো সে কি হয়? দেওর হয়, মানে সম্পর্কে আপনার দেওর হয়? হ্যাঁ। তো তাকে সন্দেহ হচ্ছে? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম তমিনা বিবি। তবে পরিবারের লোকের অভিযোগ ওই নাবালিকাকে পরিকল্পিতভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে। ইতিমধ্যে হারুট পয়েন্ট কোস্টাল থানার পুলিশ থানায় এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। দাদা, আপনারা তো বেশ কিছু সময় ধরে খোঁজাখুঁজি করেছিলেন, কিন্তু জলসা বাড়ি থেকে কত দূরে? জলসা বাড়ি থেকে বেশি দূর নয়, আপনার 200 মিটার দূরে। তারপরে ওই জলসা মাঠ থেকে নিয়ে, এবং জলসাটা 200 মিটার দূরে ছিল, দোকানটা ছিল একদম লাগালয়, মানে 50 মিটারও দূরে নয়। ওই দোকান থেকে ওকে নিখোঁজ হয়ে যায়, আর খুঁজে পাওয়া যায় না। এবং রীতিমতো আমরা সমস্ত মানুষ গ্রামবাসী মিলে জলসার মাইকে অ্যালাউন্স করি, মানে জলসা মাইকে এলান করেছি যে আমাদের এরকম একটা বাচ্চা পাওয়া যাচ্ছে না, যে যেখানে পাও তড়িঘড়ি বাচ্চাটাকে খোঁজার চেষ্টা করো। আমরা সারা রাত
আমরা ঘুম বাদ দিয়ে ওই বাচ্চাটার পিছনে খোঁজা শুরু করি এবং খোঁজ আমাদের মেলেনি এবং আজকে সকাল থেকেও আমরা সেইখান থেকে খোঁজাখুঁজি করে কুলপি টুলপি করে মানে চতুর্দিকে আমরা খুঁজে এসেছি, পাইনি। বিভিন্ন আত্মীয়ের কাছে আত্মীয়ের কাছেও খোঁজা হয়েছে, না পাওয়াতে এখন আমরা দুপুরে বাড়ি এসেছি রিজার এসে আবার অন্যদিকে পুলিশ অফিসার সহ আমাদের পুলিশ অফিসার সহ গিয়ে আপনার যে আমাদের স্টেশন আছে নিশ্চিন্দপুর স্টেশন আছে জংশন, ওখানে গিয়ে ওনারাও সিসি ফুটেজ খুঁজছিলেন এবং ওখানে আরেকটা রাস্তায় সিসি ফুটেজ খোঁজার জন্য ওনারা গিয়েছিলেন, ওখানে সব মানুষ ছিল। আমরা কিছু মানুষ চলে এসেছিলাম, আসার পরে বাড়িতে এসে হঠাৎ একজন ওখান থেকে ওই একটা বরজ ছিল, বরজের পাশে একটা পুকুর আছে, ওই পুকুরের পাশে পুকুর থেকে একটা মানুষ ওখানে বরজের দিকে যাচ্ছিলেন, উনি দেখতে পেলেন হঠাৎ ওই বাচ্চাটা ভাসছে। কিন্তু ও কি ভাসছে যখন, ও কি সাঁতার কাটতে জানতো না? না, ও সাঁতার কাটতে জানতো। আমাদের যত অভিজ্ঞতা হলো মনে হয় আমরা দেখলাম বাচ্চাটাকে মেরে ওখানে পুঁতে ফেলা হয়েছিল, ওই পানিতে ডুবিয়ে রাখা হয়েছিল, আমাদের অভিজ্ঞতা যেটা দেখলাম। কেন কালকে রাত্রে কি ওখানে খোঁজেননি আপনারা? আমরা কালকে খুঁজেছি কিন্তু আমরা খোঁজ পাইনি ওখানে। আর দুপুরে তো বাড়ি থেকে তো ঢিলছড়া দূরত্বটা, আর ঢিলছড়া দূরত্ব, কিন্তু আমরা ভালোভাবে সারা রাত ধরে খুঁজেছি ওখানে। দুপুরে খুঁজেছিলেন? দুপুরে খুঁজেছিলাম, তা পাননি। দুপুরে বলতে ওখানে আমরা অন্য সাইডে ওখানে যখন খোঁজা হয়েছে আবার আমরা অন্য সাইডে খুঁজছি, উনি এসে দেখে উনি আমাদের এখানে খবর দেওয়াতে আমরা ওখান থেকে গিয়ে লাশটা উদ্ধার করি। কি দেখলেন লাশের মধ্যে? লাশের মধ্যে দেখলাম লাশের দুটো চোখে এখানে কাটা রয়েছে, চোখ দিয়ে রক্ত আসছে, গাল দিয়ে রক্ত আসছে এবং হাতটা দেখে আছে, মুখটা যতটা সম্ভব মাটিতে পুঁতে রেখেছিল বলে মুখটা পুরো কালো হয়ে গিয়েছে, মাথার এদিকে কাদা নেই, কাদাটা মুখের দিকে লেগে আছে, এই জন্য আমরা অনুভব করছি যে মুখটা মাটিতে পুঁতে রেখে দিয়েছি। তো আপনারা ভাবছেন কি এটা কি পরিকল্পিত মার্ডার? আমরা পরিকল্পিত মার্ডার শুধু নয়, এর সঙ্গে আরও অন্য কিছু আমরা ভাবছি যে অন্য কিছু রেপের লাইনেও চলে যেতে পারে, শুধু মার্ডার নয়। রেপের কি দেখলেন নমুনা? মানে আমরা নমুনা যেটা দেখতে পাচ্ছি ও গায়েতে বিভিন্ন জায়গায় কামড়ের দাগ এদিকে ওদিকে একটা অনুভব করা যাচ্ছে, শুধু পরিকল্পিত মার্ডার না। আমরা চাচ্ছি সমস্ত গ্রামবাসী মিলে যাতে আমাদের সুস্থ স্বচ্ছ বিচার চাই, পরিপূর্ণ স্বচ্ছ বিচার আমরা চাই, সেটা প্রশাসন হতে পারে, আইনিভাবে হতে পারে এবং আমাদের কোনো লিডারের দ্বারা হতে পারে, যে কোনো দিক থেকে যেন আপনাদের মিডিয়া ভাইদের দ্বারাও আমরা আমাদের দাবি রাখছি গ্রামের তরফ থেকে আমরা পরিপূর্ণ বিচার যেন আমরা পাই। এই যে মেয়ে মারা গেছে বা আপনারা জানতে পারলেন, কাকে সন্দেহ হয় আপনাদের? সন্দেহ করার তখন কোনো অবকাশ নেই, যেহেতু আইনি ব্যবস্থা এসেছে। না, পরিবারের যেটা হচ্ছে ঠাকুমা যেটা বললো যে গতকাল একজন মেহেন্দি করছিল আর একজনের সঙ্গে গন্ডগোল হয়েছিল, তাদের কি সন্দেহ করেন আপনারা? ওটা আবার জানা নেই, আমি শুনিনি, সবাই শুনলাম। ওটা কি নাম আপনার? আমার নাম খাদিমুল ইসলাম। কে হন মেয়ের? মামা। মেয়ের নাম কি রয়েছে? মেয়ের নাম মদিনা খাতুন। কিসে পড়তো মেয়ে? মেয়েটা 5 বয়স কত হয়েছে? বয়স হচ্ছে 11 বছর। আচ্ছা, লোক আসছে না তো? জ্যাঠামশাই, আপনার যে ভাইজি যে কবে থেকে নিখোঁজ কীভাবে জানতে পারলেন? রাত 8টা থেকে নিখোঁজ। তারপরে আর 12টার সময় ফোন যাচ্ছে আমার কাছে যে মন্দির পাওয়া যাচ্ছে, আমি যে খোঁজাখুঁজি করছি আর খুঁজে পাচ্ছি না, সারাদিনও খুঁজলাম, পুলিশ তবে যে খুঁজলো, খুঁজে পাইনি, দুপুরের দিকেই পেলাম। পেলেন? পুকুর থেকে পেলাম, পুরো ডুবানো ছিল। হ্যাঁ পেলাম, তারপরে দিলাম তো অন্য অবস্থা, যেরকম দর্শন করে সেরকম করেই ফেলে পুরো ডুবি দিয়েছি। তারপরে মাঠের মধ্যে কি দেখতে পেলেন? মাঠের মধ্যে হেয়ারপিন দেখতে পেয়েছি, রক্ত দেখতে পেয়েছি, ওর মাথার ক্লিপ দেখতে পেয়েছি, সব তো মাঠের মধ্যে পড়ে আছে দেখলাম। তো কাকে সন্দেহ হয় আপনাদের? আমাদের কারো সন্দেহ হয়নি। তো এই যে ঘটনা হলো যে পুকুরের মধ্যে দেখতে পেলেন, তা ও কি সাঁতার কাটতে জানতো না? সাঁতার কাটতে সব জানতো। তাহলে কিভাবে আসলো বাড়ি থেকে? অনেকটা এখানে মেরে পুকুরে ফেলা হয়েছে, এই মাঠে মেরেছি, কেউ মেরে পুকুরে ডুবানো হয়েছে। তো এখন কি চাইছেন আপনারা? আমাদের যেরকম কোল খালি হয়ে গেছে, যে করে তার মার কোল খালি চাই আমি। তো মেয়ের নাম কি? আমার মেয়ের নাম হচ্ছে মদিনা খাতুন। আপনি কে হন? আমি বড় যেটা হই। আপনার নাম? আমার নাম মহসিন মোল্লা। তবে ওই নাবালিকার শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে বলে এলাকার মানুষের দাবি। সকালে শুনলাম যে এই কালুর মেয়ে কিডন্যাপ হয়েছে বলে সবাই বলছে যে কিডন্যাপ হয়ে গেছে। তা ওই নিয়ে থানা থেকে পুলিশ আসলো, পুলিশ এসে ইনভেস্টিগেশন করে গেল এবং তারপরে আমি তো অফিসে চলে গেলাম, এসে শুনছি যে মেয়েটাকে পুলিশ নিয়ে চলে গেছে। তো আমি এসে ওর মার কাছে এটুকু শুনলাম যে মৃত অবস্থায় নিয়ে গেছে। হ্যাঁ, মৃত অবস্থায় নিয়ে গেছে। পাওয়া গেছে পুকুরে, বলছে, আমি দেখিনি, পুকুরেই পাওয়া গেছে, পুকুর থেকে তুলেছে। আর আমি এসে শুনলাম, শুনে বলি একটু গিয়ে দেখা করে আসি। ওই মায়ের কাছে শুনলাম যে 9টা পর্যন্ত মেয়েটাকে ছিল বাড়িতে,
তারপরে বলছে যে যখন 10টা পৌনে 10টাতে খোঁজে তখন মেয়েটাকে রাত 10টাতে যখন খুঁজছে তখন পাচ্ছে না, সেই থেকেই খোঁজা চলছে। ওই দুপুরেই পেল। এখানে কি কোনো অনুষ্ঠান ছিল? হ্যাঁ, জলসা ছিল। তো জলসায় গেছিল? হ্যাঁ, জলসায় গেছিল, মার কাছ থেকে 100 টাকা নিয়ে গেছে। বলছে বন্ধু কে বোরখা পরে একজন ছিল তার সঙ্গে ঘুরছে, মা বলছে যেটা সবাই জিজ্ঞাসা করেছে, বলছে বন্ধু হয় এটা। কেউ তো আর বোরখা তুলে দেখেনি যে এটা কে, এই পর্যন্তই জানি, আর তো জানি না। এই বডি নিয়ে চলে গেল পুলিশ। তো পরিবার একটা যেটা জানাচ্ছে যে সকালেও খুঁজেছে ওই জায়গায়, রাতেও খুঁজেছে, দুপুরেও খুঁজেছে, কিন্তু তখন দেহ দেখতে পায়নি। এই যে প্রায় 5টা নাগাদ বা 4টে নাগাদ দেখতে পেল বডিটা, কি মনে হচ্ছে আপনাদের? মনে হচ্ছে ওকে হয়তো ফেলে রেখেছিল, বডিটা ভাসেনি, ওরা পুকুরে তো খোঁজেনি, ওখানে পাশাপাশি উলুবন্টন খুঁজেছে বলছে, কিন্তু হয়তো ডুবিয়ে রেখেছিল, তারপর বডি পরপর হালকা হয়ে ভেসে গেছে। মানে কে ডুবিয়ে রেখেছে মনে হচ্ছে? আমরা কি করে জানবো? মানে এটা কি মনে হচ্ছে কি হচ্ছে পরিকল্পিত মার্ডার? হ্যাঁ, মার্ডারই তো, এটা মার্ডার ছাড়া আর কি হতে পারে? মার্ডারই করে ফেলেছে, আর ধর্ষণ করা হয়েছে, মার্ডারও করা হয়েছে। ধর্ষণের এরকম কিছু নমুনা পেয়েছেন? হ্যাঁ, বলছে তো যে কি কামড়ের দাগ আছে, বুকে টুকে কামড়ের দাগ আছে, এটাই বলছে সবাই। আমি তো দেখিনি বডি, সবাই বলছে যেটা শুনলাম। কি নাম আপনার? মানসী ঘোষ, কি দায়িত্ব রয়েছে? কর্মাধ্যক্ষ শিশু নারী। তবে কি কারণে মৃত্যু তদন্ত চালাচ্ছে হারুট পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।